হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ ফেয়ার এন্ড স্ক্রিপ্ট। কালকের এপিসোডটায় বোধহয় সাউন্ড নিয়ে একটু প্রবলেম ছিল তোমাদের। দেখছি এই এপিসোডটায় তোমরা প্লিজ এই এপিসোডটাতেও কমেন্ট করে জানিও যে অডিওটা একটু ডিস্টার্বিং কিনা বা কোনো নয়েজ এক্সট্রা আসছে কিনা, এটা একটু বলে দিও। তো এই ভিডিওতে আমি তিনটে টপিক নিয়ে কথা বলবো। দুজন ফ্রেঞ্চ স্টার, আইএসএল স্টার আর কি, ফরাসি ফুটবলার গত বছর আইএসএল দুর্দান্ত খেলেছেন, তাদের ডান ডিল বা কনফার্ম ট্রান্সফার আপডেট নিয়ে, আরেকটি ছাংতে নিয়ে অবশ্যইভাবে কথা বলবো। তো বেশি দেরি না করে শুরু করে দিই। ফার্স্ট যে ফ্রেঞ্চ প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানজারো, জেরেমি মানজারো। দ্বিতীয় পর্যায়ে জেরেমি মানজারো কিন্তু অসাধারণ ফুটবল খেলেছেন। আগেরবার জামশেদপুর এফসির হয়ে দুটো ফ্রি কিক এখনো তো চোখে ভাসছে, নিশ্চয়ই তোমাদেরও মনে থাকবে, এবং ম্যাচের ইম্পর্টেন্ট সময়। এছাড়া প্লে মেকার হিসাবে জেরেমি মানজারো দুর্দান্ত কাজ করেছিলেন আগেরবার জামশেদপুর এফসির, পুরো মাঝমাঠটা একাই সামলাচ্ছিলেন আর কি। এই ধরনের প্লে মেকার যে কোনো টিমের সম্পদ। যেই আপুইয়া হাত থেকে চলে গেছে, যদিও ব্র্যান্ডনকে তারা সাইন করিয়ে ফেলেছে অলরেডি, জেরেমি মানজারোকেও কিন্তু অলরেডি ইটস আ ডান ডিল উইথ মুম্বাই সিটি এফসি। ঠিক যে সিটি গ্রুপের টিম তো অবশ্যইভাবে একটা ভালো কিছু করতেই হবে, এরকম একটা ব্যাপার নিয়ে তারা চলবে এবং তাদের সুনাম অনুযায়ী দলই গঠন করবে বলে আমার ধারণা। দ্বিতীয় যে ফ্রেঞ্চ প্লেয়ার আগেরবার খুবই নজর কেড়েছে পাঞ্জাবের হয়ে, সেটা হচ্ছে মাদি তালাল। তোমরা সকলেই জানতে মাদি তালাল অবশ্যইভাবে ইস্ট বেঙ্গল বহুদিন আগে থেকে একটা প্রি কন্ট্রাক্ট করে রেখেছে। দেন সইটাই শুধু শৈশাবধি বাকি ছিল এতদিন অবধি। ডিয়ামান্টাকসকে অসাধারণভাবে সই করানোর পর, ক্লেটন সিলভা, সাউল ক্রেসপো এদের এক্সটেন্ড করে নেওয়ার পর মাদি তালালের সঙ্গে পেন অ্যান্ড পেপার ডান হয়ে গেল ইস্ট বেঙ্গলের। তো আগামী 2 বছরের জন্য, ডিয়ামান্টাকসের মতোই আগামী 2 বছরের জন্য ইস্ট বেঙ্গলে খেলবেন মাদি তালাল। ফরাসি, আরেকজন ফরাসি যিনিও প্লে মেকার হিসেবে দ্বিতীয় পর্যায়টায়, টুর্নামেন্টের দ্বিতীয় পর্যায়টায় পাঞ্জাবের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। হাইয়েস্ট অ্যাসিস্ট আছে তার ইন্ডিয়ান সুপার লিগে। দুর্দান্ত একটা রিক্রুটমেন্ট ইস্ট বেঙ্গল টিমের জন্য ডিয়ামান্টাকসের পর। দেখা যাক, ইস্ট বেঙ্গলে কিন্তু আরও বেশ কিছু জায়গায় খালি আছে মানে স্কোয়াড গঠনের জন্য এখনও কিন্তু কিছু কিছু জায়গা এখনো খালি রয়েছে, সেই জায়গাগুলোকে পূরণ করতে হবে। তাহলে বলা যাবে যে ইস্ট বেঙ্গল একটা মোটামুটি দল তৈরি করতে পেরেছে, স্কোয়াড তৈরি করতে পেরেছে। প্লেয়ার তো ভালো রিক্রুট করেছে বিভিন্ন জায়গায়, কিন্তু একটা দল তৈরি করতে পেরেছে বলা যাবে সব জায়গায়। যেন আমি কিছুদিন আগে একটা জিনিস বলছিলাম যে একটা ভারসাম্য অনুযায়ী দল তৈরি করার একটা ব্যাপার থাকে। 2 নম্বর টপিকটা এখানে শেষ করে আমরা ছাংতের দিকে এগোই। ছাংতে কিছুদিন আগে আমরা বলছিলাম যে ছাংতে মোহনবাগান ছাংতের দিকে এবার তাকাবে আফটার আপুইয়া। যদি না এই বছর সম্ভব হয়, পরের বছর ছাংতেকে নিয়ে আসা চেষ্টা করা হবে। তো কালকে একটা আমি টুইট দেখলাম মার্কাসের, যে কালকে দেখলাম না, তার আগের দিন তোমরা কখন পাঠালে আমাকে, যাই হোক, যখনই দেখলাম তখন দেখলাম যে ছাংতে উইল স্টে উইথ মুম্বাই সিটি এফসি। অবশ্যই মুম্বাইতে তাকে রাখার চেষ্টা করবেই। ছাংতেরও কিন্তু একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, ছাংতের এই বছর শেষ মুম্বাই সিটি এফসির সঙ্গে। তো মুম্বাই সিটি এফসি তাকে একটা অফার করে রেখেছে এক্সটেনশনের জন্য। এটা কিন্তু ইন্ডিয়ার টিমে খেলতে যখন গেছে তখন এক্সটেনশনের জন্য অফার করে রেখেছে। কিন্তু এখনো পর্যন্ত, যদিও তিনি মিজোরামে আছেন এখন, ছাংতে কিন্তু এখনো পর্যন্ত সেই এক্সটেনশনে সই করেননি। তো সেই সমস্ত জিনিসগুলোই স্পেকুলেট করতে বাধ্য করে, মানে ব্যাপারটা বাধ্য করে যে যদি এই মরশুমে সম্ভব না হয়, পরের মরশুমকে তিনি তাদের দল ছাড়ছেন, নইলে এক্সটেনশনটা সই করছেন না কেন। যদি তোমরা আর 2 মাসের মধ্যে, মানে ট্রান্সফার উইন্ডো শেষ করার মধ্যে ছাংতের এক্সটেনশনের কোনো খবর পেয়ে যাও, দেন তোমরা মনে করবে যে দেখো ছাংতের এখন 26 বছর বয়স। তো এবং তিনি তার কেরিয়ারের পিকে আছেন, হয়তো আগামী 2-3 বছর এক্সপেক্ট করা যায় যে তিনি তার কেরিয়ারের পিকে থাকবেন। এই সময়ই কিন্তু বড় ক্লাব মোহনবাগান বা মুম্বাই সিটি এফসি চাইবে যে এই পিকে থাকার সময় যে কোনো প্লেয়ারকে নিজের দলে রেখে দিতে। যেই কারণেই ছাং থেকে নিশ্চয়ই মোহনবাগান এখন নিলে 5 বছরের অফার করবে না, বা মুম্বাই সিটি এফসিও 5 বছরের অফার করবে না, 2+1ই অফার হবে। মানে এটা আমার ধারণা, মানে আমি তার জ্যোতিষী নয়,
কিন্তু এটা আমার ধারণা যে এখন 5 বছর অফার করবে না, 2+1 অফার করবে। এই সময়টাই পিকে থাকবে বলে এক্সপেক্ট করা যায়, সবই তো এক্সপেকটেশন, এক্সপেক্ট করা যায়। তো যদি না এই বছর এক্সটেন্ড করেন তাহলে তোমরা বুঝে নিতে পারো যে পরের বছর নিশ্চয়ই তিনি দল চেঞ্জ করবেন, এবং দল চেঞ্জ করলে মুম্বাই সিটি এফসি থেকে মোহনবাগানে আসার সম্ভাবনাই প্রবল। তো দেখা যাক, সেটা তো পরের মরশুমের কথা, পরের মরশুমে দেখা যাবে। পরের মরশুমে অনেক কিছু চেঞ্জ হবে আইএসএল এর, একটা সবচেয়ে বড় স্টেক হোল্ডার চেঞ্জ হচ্ছে, নতুন স্পন্সর খুঁজতে হবে AIFF কে। স্টিম্যাচ তো ওদিকে বোম ফাটিয়েছেন, একটা এতদিন পরে বোম ফাটানোর প্রয়োজন ছিল না। যদি কোনো প্রবলেম হতো তাহলে তো তিনি 2 বছর 3 বছর 4 বছর 1 বছর আগেই বলতে পারতেন। এরকম দল ছেড়ে যাওয়ার পরে এই সমস্ত অভিযোগের কোনো মানে নেই, এখন তো আর সেগুলো সলভ করা যাবে না। সুতরাং এগুলো আমি খুব একটা একটা গিমিক হিসেবেই দেখছি, যে তার চাকরি চলে যাওয়ার পর তিনি জাস্ট অভিযোগগুলো করছেন, এটা এই হিসাবেই দেখছি, আর অন্য কোনো হিসাবে দেখছি না জিনিসটা। স্টিম ম্যাচে আবার 4th এটায় না ঢুকে এই ভিডিওটা এইখানেই মোটামুটি পরিসমাপ্তি করছি। একবার ওভারঅল বলে দিই, দুজন ফ্রেঞ্চ প্রায় স্টারই বলা যায়, স্টার প্লেয়ার আগের বারে আইএসএলে, জেরেমি মানজারো এবং মাদি তালা তাদের ডান্ডিল হয়ে গেছে। জেরেমি মুম্বাই সিটি এফসির সঙ্গে মেডিকেল পেন্ডিং, মাদি তালাল ইস্ট বেঙ্গলের সঙ্গে মেডিকেল পেন্ডিং, বাট পেন পেপার হয়ে গেছে সবার। আর ছাংতেকে অফার করেছে মুম্বাই সিটি এফসি যখন ইন্ডিয়া টিমের খেলা চলছিল ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাইং রাউন্ডের জন্য। এই জন্য সাউন্ডটা প্রবলেম হয়, অডিওটা এর জন্য প্রবলেম হয় এখানে। আর আমি আবার ব্লগ কেটে করার খুব একটা, যাতে ভুল বললে ভুলই রেখে দিয়ে এই আওয়াজের মধ্যে করা খুব মুশকিল, কী করে করি তোমার একটু সাজেস্টও করতে পারো। যাই হোক, তো ঘটনা যেটা সেটা হচ্ছে ছাংতে অফার করা হচ্ছে, কিন্তু এখন সই করেন। কিন্তু যদি সই করে দেন, যদি তুমি এক্সটেনশনের একটা পোস্ট মুম্বাই সিটি এফসি থেকে দেখো, তাহলে মেবি তিনি হয়তো আগামী 2-3 বছর মুম্বাই সিটি এফসিতে খেলবেন, এবং সেটাই পিক। যদি আগামী বছরও মোহনবাগান নিতে না পারে তাহলে তাকে হয়তো, তার দিকে হয়তো আর ইন্টারেস্ট থাকবে না, কারণ আর তিনি এখন 26 বছর বয়স, 2 থেকে 3 বছরই তার পিক। তবে যতক্ষণ না তিনি এক্সটেনশনটায় সাইন করছেন ততক্ষণ অবধি কিন্তু দেয়ার ইজ এ চান্স এই ছাংতে যে কোনো সময়, হয় এবছর নয়, ছাংতে উইল স্টে বলেছে যখন মার্কাস, আমি একটু সম্মান দিয়েই রাখি, যদিও ভুল হতে পারে ট্রান্সফার, তাও আমি একটু বলে রাখি যতক্ষণ এক্সটেনশন সাইন করছে মেবি হয় এখন, নয় উইন্টার ট্রান্সফার বা পরের সামার ট্রান্সফারে মোহনবাগানে আসার চান্স কিন্তু ছাংতের এখনও রইল। মানে তোমরা হয়তো বলবে যে তুমি বিপরীতে গিয়ে কথা বলো না, বিপরীতে নয়, তোমরা একটু বুদ্ধি করে ভেবে দেখার কথা বলছি, আর কিছু না। তবে এটাও ঠিক যে তুমি যদি এক্সটেন্ড করে জানো 1-2 বছর, মোহনবাগান 30 বছরের কোনো প্লেয়ারকে কিন্তু অফার করবেন। চলো, এমনি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করার জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। এখনকার মতো টাটা।